জাপান ও চায়নার মধ্যে কূটনৈতিক সংঘাত এখন চরম পর্যায়ে। এই সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে তাইওয়ান। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পার্লামেন্টে বলেন, চায়না যদি তাইওয়ানের উপর সামরিক আগ্রাসন চালায় তবে তা কেবল তাইওয়ানের জন্যই নয়, জাপানের অস্তিত্বের জন্য হুমকির সৃষ্টি করবে। এমন পরিস্থিতিতে জাপান সামরিক প্রতিক্রিয়া জানাতে পারে। আরে বা,これはどう考えても存立危機事態になりうる। এই মন্তব্যের পরই ফুঁসে ওঠে চায়না। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং জানান, চায়না তাকাইচির মন্তব্যের তীব্র আপত্তি জানিয়েছে। এই মন্তব্য এক চায়না নীতির সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি দুই দেশের সম্পর্কের রাজনৈতিক ভিত্তিকে সরাসরি আঘাত করছে। বেইজিংয়ে জাপানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে চায়না এই ভুল মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। চায়না মনে করে তাইওয়ান তাদের অভ্যন্তরীণ বিষয়, সেখানে বাইরের কোনো দেশের হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। অন্যদিকে জাপান এই মুহূর্তে কিছুটা রক্ষণাত্মক, তবে নিজ অবস্থানে অটল। টোকিওতে জাপানের মন্ত্রী পরিষদের প্রধান সচিব মিনোরু কিহারা স্পষ্ট করে বলেন, তাকাইচির মন্তব্য জাপানের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত নীতিতে কোনো পরিবর্তন আনবে না। তাইওয়ান প্রণালী জুড়ে শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা জাপানের নিরাপত্তা এবং সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের স্থিতিশীলতার জন্য অত্যাবশ্যক। জাপান আলোচনার মাধ্যমে এই সমস্যার শান্তিপূর্ণ সমাধান চায় এবং বেইজিংকে তাদের অবস্থান বোঝানো অব্যাহত রাখবে। এই কূটনৈতিক অস্থিরতার ফল শুধু নীতিগত ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই। এরই মধ্যে চায়নার পর্যটকরা জাপান ভ্রমণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, ফলে ক্ষতির মুখে পড়েছেন জাপানের ট্যুর অপারেটররা। এই সময়ে এর প্রভাব সত্যিই অনেক বড়। গতকাল আমাদের প্রায় 6টি গ্রুপ বুকিং বাতিল হয়েছে, আজ আরো 10টি বাতিল হয়েছে, তাই সব মিলিয়ে প্রায় 20টি বুকিং ইতিমধ্যে বাতিল হয়েছে। এই কারণে চরম ক্ষতির মুখে পড়েছি আমরা। দ্রুত পরিস্থিতির পরিবর্তন না ঘটলে জাপানের পর্যটন শিল্প আরো বড় ধরনের অর্থনৈতিক সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।